ভরা মণ্ডপে এবার কুসুমকে চরম অপমান করলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে কুসুম, হ্যাভ ইউ গন ম্যাড, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলো তো? আমি তো মাথায় ঢুকছে না, যেখানে কিনা আমি তোমাকে সুস্পষ্টভাবে সেদিন ফটোশ্যুট হওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিয়েছিলাম যে কুসুম সেটা একটা ফটোশ্যুট ছাড়া কোনো কিছুই না, এবং স্বয়ং আমার মা অবধি তোমাকে এই কথাটা বলেছিল। তার সত্ত্বেও তুমি সেই বিয়েটাকে সত্য বলে ভেবে নিয়ে তুমি এখনও পর্যন্ত আমার পরানো সেই স্মৃতিতে সিঁদুর পরে তুমি ঘুরঘুর করছো, এবং তুমি আমাকে বলতে চাইছো যে তুমি সেই বিয়েটাকে প্রাধান্য দিয়ে তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছো, এবং তুমি বিশ্বাস করছো যে এই জিনিসটা আমিও মেনে নেবো। শোনো কুসুম, আমি তোমার মান সম্মান রক্ষার খাতিরে তুমি যাতে লগ্নভ্রষ্টা হয়ে সমাজের চোখে একটা তুচ্ছ মানুষে পরিণত না হও, তার জন্য আমি তোমার সম্মান রক্ষার খাতিরে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছি। কিন্তু তাই বলে তুমি যদি এটা ভেবে থাকো যে না, আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নেব এবং তুমি এই সমস্ত নোংরা খেলায় মেতে উঠে তুমি আমার জীবনের সঙ্গে ছেলে খেলা করতে পারবে, তাহলে আই এম সরি টু সে কুসুম, এরকম কোনো কিছুই হবে না যেটা তুমি ভাবছো। এবং তোমার এই আকাশ কুসুম ভাবনা চিন্তা নিয়ে আর যাই হোক না কেন, তুমি কোনোভাবেই আমার জীবনে নষ্ট করতে পারবে না। মা, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি যে এই মেয়েটাকে কোনোভাবেই আমি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করে নেব না, যেখানে কিনা এই মেয়ে আমার সঙ্গে দিনের পর দিন মিথ্যে কথা বলে আমাকে ঠকিয়ে যাওয়ার চেষ্টা করেছে। অন্যদিকে এই সমস্ত কথাবার্তা শোনা মাত্রই যখন কিনা আয়ুষ বলতে থাকে যে তার মানে কি সেদিন তুমি আমাকে গার্ডেনে যে সমস্ত কথাগুলো বলছিলে যে অন্য একটা কোনো একজন মেয়ে নাকি তার স্বামীকে না বলেই তার নামে রোজ স্মৃতিতে সিঁদুর পড়ছে, সেই সমস্ত কিছু তুমি তার মানে সেই ব্যক্তিটা তুমি ছিলে কুসুম, এবং তুমি মনে করছো যে সেই হিরো নামক সেই ব্যক্তিটা আমি হব? নো, আমি আয়ুষ্মান গাঙ্গুলি, এবং আমি বিয়ে তখনই করবো যখন কিনা আমার মা আমার জন্য স্বয়ং পাত্রী পছন্দ করে আনবে, এবং সেদিনই আমার অ্যাকচুয়াল বিয়ে হবে, এর আগে কোনোভাবেই নয় কুসুম। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, আচ্ছা কুসুম, তুমি আমাকে একটা কথা বলো তো, আমি তো তোমাকে সেদিনের সমস্ত ঘটনা জানার পর আমি তোমাকে স্পষ্ট করে বলেছিলাম যে সেদিনের অ্যাডশ্যুটের পরবর্তীতে তোমার উপরে সেই অ্যাডশ্যুটের কোনো প্রভাব পড়েছে কিনা বা সেটাকে তুমি মনে ধরেছো কিনা, কিন্তু তুমি আমাকে স্পষ্ট করে বললে যে না, তুমি সেরকম কোনো কিছু মনে রাখোনি এবং তুমি সেই বিয়েটাকে কোনোভাবেই আর অ্যাকচুয়াল বিয়ে বলে মনে করোনি। তাহলে তুমি এই সমস্ত কথাবার্তা এখন এখানে কেন টেনে আনছো বলো তো? তুমি কি মনে করছো একবার আয়ুষের পড়ানো স্মৃতিতে সিঁদুর তোমার স্মৃতিতে চলে গিয়েছে বিধায় এখন আমার ছেলেকে তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতেই হবে? শোনো, এরকম কোনো বাধ্যকতা কিন্তু আমার ছেলে অন্তত মানতে বাধ্য নয়, কারণ তুমি ভুলে যাও না, ও আয়ুষ্মান গাঙ্গুলি, ও ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলির এক ইশারাতে তোমাকে এখান থেকে সরিয়ে ফেলতে বিন্দুমাত্র আমি দ্বিধাবোধ করবো না, যদি তোমার কারণে আমার ছেলের কোনোরকম কোনো সম্মানহানি হয়। এই কথাটা তুমি মাথায় রেখো। ঠিক সেই মুহূর্তে দীপালি যখন কিনা বলতে থাকে যে আয়ুষ বাবা, তুমি কেন এমন করছো বলো তো? তোমার এই সমস্ত কথাটা তখন বলা উচিত ছিল যখন কিনা তুমি এই মেয়েটার জীবন নিয়ে ছেলেখেলা করেছো, যখন কিনা ওর ইমোশনস নিয়ে তুমি ছেলেখেলা করেছো, তখন তো তুমি একবার ওর কথা ভাবোনি। কই, তুমি যদি তখন কুসুমের ভাবনার কোনোরকম কোনো কদর করতে, তাহলে অন্তত আজকে এই সিচুয়েশনটা ফেস করতে হতো না, এবং কুসুমকে এতটা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হতো না। অন্যদিকে কুসুম বলতে থাকে যে ব্যাস, অনেক হয়েছে, আমি আর তোমাদের কারো কথা শুনতে পারছি না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।